আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভাই যদি আপনার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দিয়ে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে এরকম নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের ব্লগ ভিডিও হচ্ছে যে কবুতরটা আমি কিন্তু এই পাড়িটা কিন্তু আটকা রাখছিলাম, কারণ এই বাচ্চাটা ঠিক মতো মনে করেন যে থাকতে দেয় না। তো আমার কোন কবুতরটা থাকতে না, এই যে পাশের যে ঘরের কবুতর আছে আমার বুড়া কবুতর, তো ওই কবুতরটা এই কবুতর যারা থাকতে দেয় না, বাচ্চা আছে, বাচ্চা কিন্তু টুকুরে মনে করেন যে অন্য জায়গায় পাঠায় দেয়। তো এই কারণে আমি এই যে এটারে এনকা সাইরা দিম, এই যে ইট দিয়ে রাখছিলাম, গতকালকে রাত্রে ইট দিয়ে রাখছিলাম। তো এখন এই যে পাশের ঘরে যে বুড়া কইতে আছে, বুড়া কইতে কিন্তু মানে বাচ্চারাও থাকবা দিতেছে না, কোনো কিছুরও থাকবা দিতেছে না। তো এই কারণে আমাদের এই যে প্যারাটা একটু ঠান্ডা লাগছে, ঠান্ডার লক্ষ্য যে গতকালকে আমরা খাবার সবগুলো খাওয়াইছি। তো আমরা একটু বের করে দেখি যে কী অবস্থা হয়েছে। প্যারাটা একটু ধরা দরকার, প্যারাটা রোদ অনেক কমে গেছে, আর চোখ দিয়ে কীরকম পানি টানি পড়তেছে নাকি, ঠান্ডার একটু কিন্তু ভাব আছে। তবে গতকালকের খাবার সব শেষ। তো আজকেও মনে হয় যে কবুতরটা যে একটা কাজ করা না, আর একটা বুড়ি কবুতরটা যত তাড়াতাড়ি সম্ভব খাওয়ানো দরকার, কারণ গ্যারগের শব্দের শুনে নেই, একবারে কিন্তু গ্যারগের শব্দ হয়ে গেছে। তো এর আগে আমরা একটা কবুতর আমরা করছিলাম, ঠান্ডা রোগ থেকে রক্ষা করছিলাম। তো 35 টাকা আমার তো খরচ হয়েছিল। এই যে এখানকার যদি ছেড়ে দেয়, ছেড়ে দিলে মনে করেন যে এই যে আয় বসছে দেখেন, এটা আর গড় বাদ দিয়ে দেয়, এরা সেই করে। এখানকার দুর্বল কবুতর পাইলে আসলে কবুতরগুলা এরকম করে, কারণ এই বাচ্চাটা দেয়া থাকে এই যে সিবির মধ্যে, দুই ঘরের মাঝখানে যে সিবিটা, এই সিবির মধ্যে দেয়া থাকে। তো গতকালকে মনে হয় খাবারটা হজম করছে। তো এখানকার আর একটা বড়ি খেলে দিলে সবচেয়ে বেশি ভালো হবো, কারণ কবুতরের ওষুধ না খেলে সহজে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। আর নাক দিয়ে খুব মনে করেন যে গ্যার গ্যার করতেছে, এর শরীরের অবস্থা দেখলেই মনে হয় যে ওর ঠান্ডা লাগছে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দেবেন, যাতে করে পরবর্তীতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করতে পারি। তো আপনারা আমার এই ভিডিওগুলো কিন্তু কেউ মিস করবেন না, আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর দেখি এটা ঠুকরায় নাকি, তো এটারও একটা দেখার বিষয় আছে। আর এটা ঢুকলো, এখন বাচ্চারা যে আছে, বাচ্চারা খাবার খাওয়াবো, এখন মনে করেন যে সব ঠিকঠাক না হলে তো খাবারও খাওয়াইতে পারতেছে না। এই পাড়িটার কালারটা মনে করেন যে আগে অন্যরকম ছিল, এখন বর্তমানে কালারটা কিন্তু প্রায় গাঢ় হয়ে আসছে। গাঢ় হওয়ার কারণে কিন্তু কবুতরটা সুন্দর দেখা যায়। এটা আশা করতেছি যে আর সাথে যে কবুতরটা আছে ওটা ডিম করছিল। বর্তমানে এটা 3টা কবুতর ছিল, প্রায় 3টাই বেরিয়ে হয়েছে। তো আমাদের কপালটা একটু ভালো ছিল যে 3টাই বেরিয়ে হয়েছিল। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আপনারা সবাই ভালো থাকার চেষ্টা করেন। সবাইকে ধন্যবাদ।